এবারে হচ্ছে হোয়াটস ইন আ ব্যাগ, যেটা তোমাদের সবার দেখার ইচ্ছে থাকে কৌশানীর ব্যাগে কি আছে। ব্যাগটা তো প্রথমত ভীষণ সুন্দর দেখতে, আর ব্যাগটা বিশাল বড় সাইজ দেখতে পাচ্ছ। আমার কাছে সব সাইজের ব্যাগ আছে, কিন্তু বেশিরভাগ সময় যেহেতু একবারে রেডি হয়ে বেরোই আর সারাদিনের জন্য বেরোই, তো সব কিছু আমাকে ডাম্প করতে হয়। তো আমার একটা বড় ডাস্টবিন চাই বেসিক্যালি, বাট দেখতে সুন্দর হবে। হ্যাঁ, তো সেই যে ডাস্টবিন চাই, সুন্দর ডাস্টবিন চাই কথা। তো আমার এটা খুব প্রিয় একটা ডাস্টবিন। এটার মধ্যে আমি আর আগেও আমি দেখিয়েছি, আমি আমাকে অনেকে জিজ্ঞাসা করে ব্যাগের মধ্যে কি পৃথিবী নিয়ে ঘুরিস, এত কেন ভারী ব্যাগটা, কিন্তু এবার তুমি জানতে পারবে কি কি নিয়ে ঘুরি আমি। মোস্ট ইম্পর্টেন্ট আমার এটা নিউলি বট ওয়ালেট, আমার খুব ফেভারিট। এবং ওয়ালেটটা কত মোটা সেটা দেখেই বুঝতে পারছো যে কেন এটা নতুন কিনেছে। হ্যাঁ, সেটা তো প্রচুর। কনগ্রাচুলেশন। ও মাই গড, ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লাস ঘরে করলে এরকম বড় একটা ওয়ালেট দরকার হয়, টাকার পয়সা সব এখানে রাখা। আচ্ছা, এই বাবা, এই সবগুলো বলে দিচ্ছ, কি মুশকিল বলো তো। বাট এর মধ্যে আমার ঘরের চাবিও আছে, প্লাস তোমার আমি একটা ছোট্ট রুদ্রাক্ষ রাখি আমার সঙ্গে সব সময়, সেইগুলো আমার রয়েছে, এই জন্য একটু ফুলে রয়েছে আর একটু বেশি। রুদ্রাক্ষ কি বাড়ির নিয়ম মেনে তোমার? না, এমনি জাস্ট আমি আমার কাছে রাখি। এই দুটো হচ্ছে আমার ছোট ছোট দুটো সন্তান বলতে পারো, বেসিক্যালি। অ্যান্ড যেহেতু আমি অলওয়েজ টিপটপ থাকি, ওরা কি করে থাকবে না বলো, তাই ওদের সুন্দর জামা কাপড় পরানো হয়েছে। অ্যান্ড ওদেরও কিন্তু প্রত্যেক সপ্তাহে জামা কাপড় চেঞ্জ করা হয়, ঠিক আছে? দে আর অলসো হাইলি মেনটেন্ড। আচ্ছা, সো দিস ইজ ফোন, আই থিঙ্ক এটা ছাড়া কেউ বাড়ি থেকে বেরোতে পারে না একদম। আচ্ছা, এটা তো ফোনে কি আছে জানতে হবে। ও বাবা, কিচ্ছু থাকতে দেবে না মনে হচ্ছে আর সিক্রেট। এটা হচ্ছে ফোনকে বাঁচিয়ে রাখার জন্য, বিকজ প্রচুর ইউজ হয় আর সারাক্ষণই আমি সোশ্যাল মিডিয়াতে এত অ্যাক্টিভ, তাই জন্য পাওয়ার ব্যাংক আমার সাথে সবসময় থাকে। এটা আমার ফেভারিট কোম, এটা আমি ইউজ করি যখন তখন জাস্ট নর্মাল চুল ছেড়ে চলে যাই, বা একটা ছোট বান করে নিই বা টাই আপ করে নিই, সেটা আমি কোমটা ইউজ করি অলওয়েজ। একটা ক্লিপ আমার কাছে হ্যান্ডি থাকে, কারণ চুল খোলা রাখতে ভালোবাসি ডেফিনেটলি, বাট যখন ওয়ার্কআউট করি বা কোথাও যাই, আমাকে তো সব কিছুতেই ভালো লাগে, তো আমি অনেক কিছু হেয়ারস্টাইলস করতে পারি, ক্লিপ থাকলে সুবিধা হয় অ্যাকচুয়ালি। বাহ। যেটা বললাম, এগুলো তো থাকবেই আমার কাছে। এখানেও আছে অত কালেকশন, বিশাল বড় কালেকশন। হ্যাঁ, অবশ্যই ব্যাগে লিপস্টিক না থাকলে চলে, বেরোনো যায় না। তো এটা দুটো আমার কারেন্ট ফেভারিট শেড, সেই দুটোকে নিয়ে ঘুরছিলাম। কি এটা কোন কোন? এটা হচ্ছে অ্যানাস্টেশিয়া রোজউড, আর এটা হচ্ছে নার্সের সামবডি টু লাভ। আমি যেহেতু একটুখানি নিউডের ওপর একটু হালকা পছন্দ করি, আর যে শেডটা এখন পরে আছি, তো এটা আমার কারেন্ট ফেভারিট বলে এগুলো আমার কাছে রয়েছে এখন। এটা একটা বাম, লিপ গ্লস বলতে পারো, which is very nice, and it's a day wear and a night wear. যখন ইচ্ছে তুমি ইউজ করলে, অ্যান্ড একটা হালকা গ্লো দেবে তোমাকে। তো যখন আমার খুব ইচ্ছা করে না যে লিপস্টিক লাগাবো না আবার কিছু, আমি তখন বাম ইউজ করি এরকম। এটা আমার এয়ারপড, দেখো ওকেও সাজিয়ে রেখেছি আমি। আরে বাহ। সো এরা সব হচ্ছে ব্লিঙ্গি পার্সনস, এরা সব ওয়েল ডেকোরেটেড, এগুলো হচ্ছে ওদের নিউ ইয়ার গিফট অ্যাকচুয়ালি, বুঝেছো তো? কৌশানী যে একেবারে হিরোইন মেটেরিয়াল, ওর অ্যাকসেসরিজ দেখে বোঝা যাচ্ছে। এটা একটা খুব সুন্দর আর আমার খুব ফেভারিট ফ্র্যাগনেন্সের হ্যান্ড স্যানিটাইজার, এটা আমি সবসময় রাখি যখন ইচ্ছা দরকার পড়তে পারে। এটা কি একবার যদি বলো, এটা কোন কোম্পানি? এটা হচ্ছে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের, এগুলো সবই বাইরে থেকে আমার কেনা আর কালেকশনস। আমি মোটামুটি 1 বছরের স্টক নিয়ে আসি, আর যখন শেষ হয়ে যায় আবার যাওয়া হয়, তো আবারও চলে আসে ব্যাপারটা। লেমন, আমার সাইট্রিক গন্ধ খুব ভালো লাগে, তো ওই জন্য লেমন ফ্লেভারটা খুব পছন্দ করি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এটা ক্যারি করা উচিত। এখন যেভাবে আমাদের হাইজিন অ্যান্ড আমাদের শারীরিকভাবে আমরা যেভাবে রিলেটেড সব কিছুর সাথে, এটা থাকলে আই থিঙ্ক তুমি নিশ্চিন্তে ওয়াশরুম ইউজ করতে পারো, পাবলিক ওয়াশরুম, যেটা আই থিঙ্ক মেয়েদের জন্য খুব বড় থ্রেট। সো দিস ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, দিস ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আমার সাথে সবসময় থাকে। বাহ, খুব সুন্দর। আমি এটা বলবো যে ও বললো বটে যে সব অনেক জিনিস ভরতে হয় এর মধ্যে, কিন্তু আমার মনে হয় ও ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এবং যেগুলো একদম এসেনশিয়াল
সেটাই ও রেখেছে। এক্স্যাক্টলি। আর যদি শুটিংয়ে যাই তাহলে এর সাথে তুমি একটা দেখতে পাবে, একটা এরকম মেকআপ কিটও চলেছে আমার সাথে সাথে, যেহেতু তোমাকে বললাম আমি আমার প্রোডাক্টসগুলো ইউজ করি শুটেও, তো তখন আরও ব্যাগটা ভারী হয়ে যায়, আদারওয়াইজ একদম। আর আর একটা আমি না বলে থাকতে পারছি না, যেটা এই প্রথমবার আমি যেটা হোয়াটস ইন আ ব্যাগ, হোয়াটস ইন আ মোবাইল, এগুলো আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আমি যেটা দেখাতে চাই হচ্ছে কৌশানীর নেলস। ও সো নেলস, ওকে। বিউটিফুল। দেখো ভালো করে তোমরা নেলস। বলো, হোয়াটস দ্য সিক্রেট? আমি এটা জানতে ভীষণ আগ্রহী। অ্যাকচুয়ালি আমি না একদম নেল পার্সন ছিলাম না ছোটবেলা থেকে, প্রচন্ড আমার ওই টেনশন হতো বা যাই হতো, আমি খুব মানে এরকম ভাবে সারাক্ষণই নখ চেপাতাম, তো আমার নখ কোনোদিন বড় হতো না। এবার মা আমাকে একটা টাইমের পর বলতো তুই বড় হচ্ছিস, এখন নখ রাখ, মেয়েদেরকে দেখতে সুন্দর লাগে, নখ একটা খুব এসেনশিয়াল পার্ট। বাট আমি এগুলোতে বিশ্বাস করতাম না, মানে আমি খুব টম বয়েস টাইপ ছিলাম, তো নেলস যে আমার কোনোদিন হবে আমি এটাই ভাবিনি। সেখান থেকে ভাবো তুমি এতটা গ্রো করেছে, তো এখন একদমই নখের দিকে তাকাই আর জানি যে এটা সৌন্দর্য বাড়াবে, কমাবে না, তাই এটার খুব যত্ন করি। অ্যান্ড প্রত্যেকদিন শোয়ার আগে এটাতে কিউটিকল অয়েল লাগানো, শীতকালে যেহেতু খুব ড্রাই হয় আমাদের কিউটিকলসগুলো, তো আমি কিউটিকল অয়েল লাগিয়ে শুই। অ্যান্ড এক্সট্রা কিছু করি না, মানে অ্যান্ড হ্যান্ড ক্রিম লাগানো নেই, এইগুলো তো আমি অলওয়েজই করি। ব্যাস এইভাবেই। কিন্তু এটা যে এই যে তুমি যে শেডটা করেছো গ্লিটারি এবং নেল আর্ট যেটা হ্যাঁ। করেছো, এটা কি তোমার, আমি আমি একটা জিনিস জানি যে তুমি গ্লিটার গ্লস এগুলো খুব পছন্দ করো, যে জন্য তোমার মোবাইল অ্যাক্সেসরিজ সব গ্লিটারি। গ্লিটারি। তো তুমি নেলসকে গ্লিটারি রাখাটা তো ভীষণ ইম্পর্টেন্ট, সেটা কিভাবে রাখো? তুমি যেটা বললে যে মাঝে মাঝে একটু একটু আগেই শর্মিলাদি নিজের বিউটি টিপসগুলো শেয়ার করছিল আমার সাথে, যে হালকা করে যদি সবসময় মানে একটু টাচে থাকা যায় পেডিকিওর বা ম্যানিকিওরের সাথে, তাহলে আই থিঙ্ক ভালো মেনটেন করা যায়। তো ডেফিনেটলি এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেমন চুলের জন্য স্পা ইম্পর্টেন্ট, স্কিনের জন্য জল খুব ইম্পর্টেন্ট, তেমন নেলসের জন্য কিন্তু ম্যানিকিওর ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো পেডিকিওর ম্যানিকিওর দুটোই আমি করি। অ্যান্ড ভালো খাবার দাবার খেলে আই থিঙ্ক সব কিছুরই গ্রোথ খুব ভালো হয়, সেটা চুল হোক, সেটা আইব্রোজ হোক, সেটা তোমার নেলস হোক, তো সেই ধরনের খাবার দাবার খাওয়া উচিত। অ্যান্ড আই এম আ ভেজিটেবল অ্যান্ড ফ্রুট পার্সন, তো অনেক দিক থেকে হয়তো ওটা আমাকে হেল্প করে। অ্যান্ড গ্লিটারি যেটা তুমি বলে দিই, আমি আমার ফোন বা আমার এয়ারপড কভার বা আমার আইপ্যাড কভার এখন সব কিছুই ব্লিঙ্গের ওপর আছে, বিকজ খুব রিসেন্টলি আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করেছি। তো নিউ ইয়ারে যেহেতু এই সিজনটাতে সবাই খুব ব্লিং ব্লিং পরে, আমি নিজেও খুব সিকোয়েন একটা জামা পরেছিলাম, আমি দেখবে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছি। তো সেই জন্য ওদেরও জামা কাপড়গুলো সবার কিন্তু ব্লিং। আবার কিছুদিন বাদে সামারি জামা কাপড়ে চলে আসবে তারা, ফ্লোরাল প্রিন্ট। খুব সুন্দর লাগলো। আর আরো একটা জিনিস ওর ভালো লাগলো, ও আঙুলে খুব সুন্দর সুন্দর আংটি পরেছে, যেটা আর একটা যে দুটো তুমি পাথর পরে আছো, সেই গ্রহরত্নের কি কোনো সিগনিফিকেন্স আছে? তোমাকে এটা কে ধারণ করতে বলেছিলেন? দেখো, আংটি আমার আরও আছে, আমি খুব ডায়মন্ডস ভালোবাসি, তো আমার কাছে আরও ডায়মন্ড রিংস আছে, কিন্তু মানে এত কিছু পরে শুটে সবসময় যাওয়াটা রিস্ক হয়ে যায়, তো যেহেতু এখন খুব শোয়ে যাওয়া চলছে, তো আমি ওই জন্য কমিয়ে 3টেতে চলে এসেছি। আর এই দুটো আমি পরে থাকি বিকজ আমার একজন ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আমাকে বলেছিলেন যে চুনি আর ক্যাটসাই পড়তে, তো যেহেতু চারিদিকে তো আমার এত ওয়েল উইশার্স, তো ক্যাটসাইটা খুব দরকার, তো এই জন্য পরে রয়েছি বাস। আচ্ছা, আর ডায়মন্ড রিং এটা কার গিফট? এটা আমার gift? না না একদম, হ্যাঁ সেলফ গিফট ডেফিনেটলি, বিকজ আমি নিজেকে খুব ভালোবাসি, সবার আগে আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, তারপর বাকি সবাইকে মন ভরে তাদের জন্য করা যায় কিছু। তো যেহেতু নিজেকে আগে প্রায়োরিটি দিই, তাই এটা আমি নিজেকে এবারে গিফট করেছি নিউ ইয়ারে। অ্যান্ড আরও যেগুলো আছে, মানে আমি তোমাকে এখন দেখাতে বসলে আমার সবকটা আঙুল ভরে যাবে, ওই জন্য আমি চেঞ্জ করে করে পড়ি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.